আবারও আর্মির বিরুদ্ধে অভিযোগ, আবারও সেনাবাহিনীকে টার্গেট করা এবং সেই টার্গেট এনসিপি নেতাদের। নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না এবং দিবে না, তারা ডিটারমাইন্ড। এবং প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই ব্যাপারে নির্বাচন কমিশন নতুন করে আর কোনো ব্যাখ্যাও দেবে না। এই পরিস্থিতিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ দেখছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কারসাজি রয়েছে। সেনাবাহিনীর নাম উল্লেখ না করে অন্যভাবে যেভাবে সেনাবাহিনীকে বোঝানো যায় সেইভাবেই তিনি কথা বললেন। আবার অন্য কথা বলছেন আরেক নেতা সার্জিস আলম। তাদের মধ্যেই সমন্বয়ের অভাব। কেন এই যে শাপলা না দেওয়ার পেছনে সেনাবাহিনীর ভূমিকা খুঁজে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ, যে সেনাবাহিনীর এপিসিতে চড়ে জীবন বাঁচিয়েছিলেন গোপালগঞ্জে, সেই সেনাবাহিনী আবারও পর হয়ে গেল। গোপালগঞ্জে জীবন বাঁচানোর পরে আমরা দেখেছিলাম সার্জিস হাসনাতদের সেনাবাহিনী ব্যাপারে সুর নরম করতে। কিছুদিন পরেই আবার হঠাৎ করে আবার সুর গরম হলো। নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন যে ডিজিএফআইয়ের সদর দপ্তর উড়িয়ে দেবেন, সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই, এরা লেখাপড়া জানে না, এরা অস্ত্র চালাতে জানে না, এই ধরনের বাজে অধ্যত্বমূলক মন্তব্য তাদেরকে করতে শুনেছি। এবার আবারও তারাই টার্গেট, সেনাবাহিনী টার্গেট, এবং টার্গেট করলেন এনসিপি নেতা। কি বলতে চাইলেন তিনি ফেসবুক পোস্টে, এবং ব্যতিক্রম কি কথা শোনা যাচ্ছে সার্জিস আলমের কণ্ঠে, সেটা বোঝার চেষ্টা করব। শাপলা কাণ্ডে কি ঘটছে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, নির্বাচন কমিশন শাপলা দেবে না এনসিপিকে, কারণ শাপলা গেজেটের প্রতীকের মধ্যে নেই। 115টা যে প্রতীক, সেই প্রতীকের মধ্যে শাপলা, সাদা শাপলা, লাল শাপলা, কোনো শাপলার অস্তিত্ব নেই। সুতরাং গেজেটের বাইরে কোনো প্রতীক তাদেরকে দেয়া হবে না। নতুন যে গেজেট করা হয়েছে, নতুন যে প্রতীকগুলো আনা হয়েছে, সেখানে এনসিপির চাওয়া অন্য যে দুই প্রতীক ছিল, মোবাইল এবং কলম, সেই দুটো রাখা হয়েছে। অর্থাৎ তারা চাইলে এই দুটোর যে কোনো একটা নিতে পারে। শাপলা দেয়া হবে না এই প্রসঙ্গে অনেক আলোচনা হয়েছে। এর আগে আমরা দেখেছি নাগরিক ঐক্য শাপলা চেয়েছিল, তাদেরকে শাপলা দেয়া হয়নি, নির্বাচন কমিশন শাপলা দেয়নি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে নাগরিক ঐক্য যখন শাপলা চেয়েছিল তখন দেয়া হয়নি, তখন তো আপনারা এত প্রশ্ন করেননি, গণমাধ্যমে এত খবর হয়নি। এনসিপিকে যখন দেয়া হচ্ছে না তখন এত কৈফিয়ত চাওয়া হচ্ছে কেন, এত খবর হচ্ছে কেন, এটাকে এত গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে কেন? প্রধান নির্বাচন কমিশনার এইভাবে কথা বলেছেন এবং তাতেই খেপেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি দেখছেন যে এখানে মানে সেনাবাহিনীর কোনো কারসাজি আছে। কেন সেনাবাহিনীর কেন কারসাজি থাকবে, একটু বুঝে ওঠার চেষ্টা করি। আজকের পত্রিকা শিরোনাম করেছে তার ফেসবুক পোস্ট নিয়ে, সেখানে তারা বলছে উত্তর দিক থেকে সিগন্যাল নেই, শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত। উত্তর দিক, আমরা জানি উত্তরপাড়া, উত্তর দিক, এই শব্দ মেনশন করে সেনাবাহিনী, সেনানিবাস এটাকে বোঝানো হয়। এটা তো আর মানে কচি খোকা শিশুদের বোঝানোর ব্যাপার না। যারা মানুষ, তার মানে সাধারণ মানুষ, তারা সবাই বোঝে উত্তরপাড়া, উত্তর দিক, উত্তরের সিগন্যাল, এগুলো বলতে সেনাবাহিনীকেই সরাসরি মিন করা হয়, যদিও তিনি সেনাবাহিনীর নাম এই ক্ষেত্রে উল্লেখ করেননি। কি বলেছেন তিনি? তিনি যেটা বলেছেন যে উপরের অনুমতি নেই, উত্তর দিক থেকে সিগন্যাল নেই। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পার্টিকে কেন নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিল না, এর কারণ জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক। তিনি বলেছেন যে উপরের অনুমতি নেই, উত্তর দিক থেকে সিগন্যাল নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে গতকালকে তিনি এই কথা বলেছেন। নৌকা প্রতীক স্থগিত রেখে গতকাল বুধবার 115টি প্রতীকের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। আগারগাঁওতে প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিনের কাছে এই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। সিইসি বলেছেন এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে, অথচ শাপলা প্রথমে চেয়েছিল নাগরিক ঐক্য। অর্থাৎ বলছেন যে এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে, অথচ নাগরিক ঐক্য প্রথম শাপলা চেয়েছিল, তখন আলোচনায় আসেনি। এখন কেন এত আলোচনা? আমরা নাগরিক ঐক্যকে শাপলা দিইনি, কিন্তু এখন দেখি আপনারা খুব আলোচনায় আনছেন। আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফ করেছেন, আমি এই ব্যাপারে আর কোনো বক্তব্য দিতে চাই না।
অর্থাৎ সাংবাদিকদের তিনি এক হাত নিয়েছেন, এই বলেছেন একেবারে স্পষ্টভাবে। আগে এত আলোচনা করেননি কেন, এখন আপনাদের কাছে এটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন? সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই হাসনাত আবদুল্লাহ ফেসবুকে বলার চেষ্টা করছেন যে এটা উত্তরের মানে উত্তরের সিগন্যাল নেই, অর্থাৎ উত্তরপাড়ার সিগন্যাল নেই। তিনি যখন সেনাবাহিনীকে দোষারোপ করছেন তখন সার্জিস আলম বলছেন অন্য কথা। সার্জিস আলম গতকালকে একই বিষয়ে কথা বলেছেন এবং তিনি যেটা বলছেন তাকে নিয়ে ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন রাজনৈতিক চাপে এনসিপিকে শাপলা দিতে সাহস পাচ্ছে না ইসি। অর্থাৎ হাসনাত এবং সার্জিসের কথার মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই। একজন দেখছেন উত্তরের সিগন্যাল নেই, উত্তরপাড়ার সিগন্যাল নেই, আর্মিকে দোষারোপ করছেন, আর একজন বলছেন রাজনৈতিক চাপে এনসিপিকে শাপলা দেওয়া হচ্ছে না। রাজনৈতিক চাপ কোত্থেকে আসলো? কোন রাজনৈতিক দল এত বেশি শক্তিধর হয়ে গেল যে সেই রাজনৈতিক চাপে এনসিপিকে শাপলা দেওয়া হচ্ছে না? এখন তো আমরা জানি যে সব থেকে ক্ষমতাধর রাজনৈতিক দল হচ্ছে এনসিপি, যারা এখন পর্যন্ত নিবন্ধনই পায়নি। এর চাইতে ক্ষমতাবান রাজনৈতিক দল তো বাংলাদেশে এই মুহূর্তে বিলংই করে না। তাহলে রাজনৈতিক চাপে কাবু হওয়ার কারণ কি নির্বাচন কমিশনের? সেটাও একটা প্রশ্ন। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে হাসনাত এবং সার্জিসের মন্তব্যের মধ্যে কোনো মিল নেই। তার মানে হচ্ছে যে তারা এই বিষয়ে কি বলবে, স্পেসিফিক কি বলবে, এটা নিয়ে তাদের মধ্যে কোনো মানে আলাপ আলোচনাই হয় না। যে যার মতো করে কথা বলছে। এই যে যার মতো করে কথা বলার মধ্যে আবার সেনাবাহিনীকে টেনে নিয়ে আসা, আবার সেনাবাহিনীকে বিতর্কিত করা, যে সেনাবাহিনীর এপিসিতে চড়ে গোপালগঞ্জে তাদেরকে উদ্ধার হতে হয়েছিল এবং এপিসিতে চড়ে কিভাবে তারা গোপালগঞ্জ থেকে মানে নিরাপদের জায়গায় নিরাপদে চলে গিয়েছিল, সেই ভিডিও নিয়ে সারা বাংলাদেশে প্রচুর ট্রল হয়েছিল। তারপরে আমরা ভেবেছিলাম যে সেনাবাহিনীর বিষয়ে তাদের যে অতি রকমের মানে বাড়াবাড়ি, অতি উৎসাহ, এই ব্যাপারগুলো থামবে। কিন্তু আদতে থামলো কি? থামছে না বোধহয়। কবে থামবে সেটাও একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয়? মানে কথায় কথায় সেনাবাহিনীর দোষ খোঁজার কারণটা আসলে কি? সমস্যাটা কোথায়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।